এই প্রোগ্রামটাই এটা মানে দ্বাবিংশতম মানে 22তম। এটা তারপরে 22 বছর আগে শুরু হয়েছে। হ্যাঁ, এটা 22 বছর বা দ্বাবিংশতি বর্ষ অনুষ্ঠান চলছে। এইটা এই ধরনের যে সামাজিক, বিশেষ করে সনাতন ধর্মের যে এই ধরনের যে অনুষ্ঠান, এই যে আপনারা সমাজে কী বার্তা দিতে চান? দেখুন, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং আমরা যে যাই বলি, ধর্ম ছাড়া আমরা চলতে পারবো না, সে যে ধর্মই হোক। কারণ ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি এবং এই ধৃ শব্দের অর্থ ধারণ করা। এই ধর্ম সে যে কোনো ধর্মই হোক, এই ধর্মই সমাজকে ধারণ করে আছে এবং সমাজ দেশকে ধারণ করে আছে। ধর্ম ছাড়া কোনো দেশ চলতে পারে না, কোনো পরিবারও চলতে পারে না। সেই হিসাবে ধরুন যে এটা সনাতনী ধর্ম, এটার বয়স 5000 বছরের বেশি আগে। তো এই ধর্ম থেকে আস্তে আস্তে বিভিন্ন একটা পরিবর্তনও হয়, সেটা খুবই ধীরে, যা বোঝা যায় না। মানে প্রথম থেকে বর্তমান পর্যন্ত এই যে ধর্মের একটা চেঞ্জ বা অনুরণন, এইটাকেই বলছে সনাতনী বা চিরন্তনী। হ্যাঁ, এবং এটা চলতেই থাকবে, এটা পরিবর্তিত। এই যে বিন্দুবাসিনী মায়ের বা বিন্দুবাসিনী তলা বা বন্দে মাতরম তলা, সতীর যে বিভিন্ন 52টা খণ্ড আছে, এক এক জায়গায় পড়েছে, এক এক নাম হয়েছে। এক্ষেত্রে কি কোনো নামের উৎস বা কি কারণে নামটা হলো বিন্দুবাসিনী? হ্যাঁ, নাম অবশ্যই আছে। হ্যাঁ, এটা আমাদের মন্দির পক্ষ থেকে একটা পুস্তিকা প্রচার করা হয়েছে। এই স্থানটার নাম বন্দে মা তলা। এটা মোটামুটি সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে এই দেবস্থানের যাত্রা শুরু। হ্যাঁ, এবং এখানকার যে আদি সাতনামী সম্প্রদায়ের গিরিপদধারী সম্প্রদায়, যারা পলাশির ওই ভুল্লা নামক স্থান থেকে এই বাগড়ি কালান্তর এলাকায় এসেছিলেন, আজ থেকে মোটামুটি সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মানে ওই 1640-50-এর দিকে ওনারা এসেছিলেন এবং এখানে আস্তানা করেন। তখন এটা ছিল জলাভূমি এবং ওনাদের প্রেয়ার ছিল বন্দে মা। ওনারা ছিলেন তান্ত্রিক, গিরিপদধারী, ওনারা তান্ত্রিক। ওদের নাম ছিল আসমানগিরি, খাইবারগিরি, একবারগিরি, মাসুমগিরি এবং শেষ ভৈরব ছিলেন আসমানগিরি। জনশ্রুতি উনি ছিলেন একজন হঠযোগী এবং হঠযোগীরা মানে যে অষ্টাঙ্গিক সাধক বা 8টা যে সাধকের ভাগ, যারা এটা পূর্ণ করেন তারা জলের প্রতি হেঁটে যেতে পারেন। এনার নাকি সেই ক্ষমতা ছিল, এটা জনশ্রুতি। এখানকার যে স্থান, এই স্থানটার নাম লোকমুখে প্রচারিত বন্দে মাতলা এবং এখানে দেবীর নাম বিন্দুবাসিনী। বিন্দুবাসিনী কেন? শিবজয়া সতী যখন সুদর্শন চক্র যারা 51 খণ্ডে খণ্ডিত হন, ভারতবর্ষে বা এশিয়ায় যেখানে যেখানে দেহাংশ পড়েছিল সতী মায়ের, সেখানে হয় সতীপীঠ। আর যেখানে যেখানে রক্তবিন্দু পড়েছিল, সেই রক্তবিন্দু থেকে হয় বিন্দুবাসিনী। তার মানে শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এই বিন্দুবাসিনী মায়ের সৃষ্টি সতীর রক্তবিন্দু থেকে। সেই হিসাবে দেবীর নাম বিন্দুবাসিনী এবং এই জায়গার নাম বন্দে মা তলা। এটা আমাদের পত্রিকাতেও প্রচারিত এবং এটা ঐতিহাসিক সত্য। লোকমুখে শোনা যায় আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন উনি নাকি একদিন পন্ত বৈকালে ভান্ডারদহ বিলে আসেন এবং বেতের জঙ্গলের ঠিক পূর্বপালের পশ্চিম দিকে একটা পুরো মন্দির দেখতে পান। এই কতটা সত্য, এই নিয়ে আপনার কী মতামত? এটা মানে 100% সত্য। হ্যাঁ, বলি বঙ্কিমচন্দ্র, সাহিত্যসাগর বঙ্কিমচন্দ্র বা ঋষি বঙ্কিমচন্দ্র, উনি যখন এই মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সম্ভবত, তখন ওই নৌকাযোগে ওই যে বাড়িপাড়া খিদিরপুর জমিদারি বাড়ি হয়ে
নৌকাযোগে কালান্তর সরকারি কাজে বা দর্শনে উনি এখানে এই অঞ্চল দিয়ে আসেন এবং এখানে একটা মন্দির দেখতে পান এবং এখানে ছিল বেতের জঙ্গল, যার জন্য পার্শ্ববর্তী গ্রামের নাম বেতবেরিয়া। এখানে মন্দির দেখে উনি এখানে কিছুকাল অবস্থিতি করেন এবং এখানকার ভৈরবদের মুখে ওই যে বন্দে মা প্রেয়ার এটা ওনার কানে লাগে এবং পরবর্তীকালে উনি ছিলেন 1879 থেকে 1881 মধ্যে উনি এখানে ছিলেন এই বহরমপুরে। লালগোলার জমিদার বাড়িতে অতিথি থাকাকালীন উনি ওই বন্দে মাতরম নিয়ে একটা প্রথমে কবিতা রচনা করেন। পরবর্তীকালে ওখানেই এই লালগোলার জমিদার বাড়িতে উনি আনন্দমঠ উপন্যাস যখন লেখেন তখন বন্দে মাতরম সঙ্গীত আকারে উনি রচনা করেন এবং পরবর্তীকালে অনেক রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দল এই বন্দে মাতরম শব্দকে বিশেষ করে অনুশীলন সমিতি এইটাকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করে এটা গোটা ইন্ডিয়া প্রচারিত হয় বন্দে মা তারাম। এই বন্দে মাতরম শব্দের উৎপত্তি এইখানে, এটা ঐতিহাসিক সত্য। কথা বলেন দাদা, আমি আসছি। এই যে এখানকার দেখছি কাতারে কাতারে ভক্তের আগমন এই লোকালিটির মধ্যে না বাইরে থেকে? বাইরে এটা এই কালান্তর এলাকায় 100খানা গ্রামে এটার ব্যাপক পরিচিতি এবং প্রত্যেকে এটাকে খুব ধর্মীয় জাগ্রত স্থান হিসাবে মান্যতা দেন এবং বর্তমানে তো মিডিয়ার যুগ, 2-3 জেলা থেকে এখানে আসে, নদিয়া, মুর্শিদাবাদ তো আছি, এমনকি বীরভূম থেকেও আসেন। বিভিন্ন জায়গা থেকে এখানে এর প্রচার এই 400 বছরের কাছাকাছি থেকে এটার অবস্থান এবং অনেক আত্মীয় সুবাদে বা মিডিয়ার সুবাদে বিভিন্ন জেলা থেকে এখানে লোক আসেন এবং এখানে মানসিক পূজা প্রদান করেন, এইভাবে এনার প্রচার। এখন তো মুসলমান সম্প্রদায়ের রমজান মাস চলছে, সেই সঙ্গে রোজা পালিত হচ্ছে, সেই সঙ্গে সত্য সনাতনীদের উৎসব চলছে এই বন্দে মাতরম তলায়। আপনি একজন এখানকার নাগরিক হিসাবে সম্প্রীতি, এখন বর্তমানে সম্প্রীতির খুবই অভাব, সম্প্রীতি বজায় রাখা বা সম্প্রীতির সৃষ্টির জন্য আপনি কী বার্তা দেবেন? আমাদের এই মন্দির আমি বললাম 400 বছরের কাছাকাছি প্রাচীন, এটা সম্প্রীতির একটা পীঠস্থান। আমি তার প্রমাণস্বরূপ আপনি যাবেন, ওই যে আমাদের এই গাছ বৃক্ষমা বিন্দুমা আসেনি নাকি বৃক্ষমা বিন্দুমাসের উপচিত, ওর গোড়ায় দেখবেন ওই ঘোড়া পিঠের সব মানসিক প্রদান করা আছে এবং ঘোড়া আমি যত জানি মুসলিম সম্প্রদায় দেয় এবং এই অঞ্চলের প্রচুর মুসলিম এখানে পূজা দেন, এই দেবীকে মান্যতা দেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং পার্শ্ববর্তী গ্রাম যে বেতবেরিয়া গ্রাম, মুসলিম গ্রাম, ওনাদের যথেষ্ট সহযোগিতা আছে, এখানে ভক্তি আছে এবং ওনারা মান্যতা দেন এবং এখানে সব রকম সহায়তা ওনারা দেন এবং সাম্প্রদায়িক সহানুভূতি এটা একটা জ্বলন্ত উদাহরণ। এটা আমি বলব। তিথি মেনে হোলি উৎসব মার্চের 3 তারিখ এবং 4 তারিখ সমাপ্ত হয়ে গেছে। আমি ঢুকলাম যখন গেটে, তখন দেখছি প্রত্যেকের আবাল বৃদ্ধ বনিতার প্রত্যেকের মুখে পিঠে সর্বত্রই রং। এই এটা কি প্রচলিত আছে না এই যে কীর্তনের সঙ্গে সঙ্গে কি এই হোলি খেলার প্রচলন আছে প্রথম থেকেই, না নতুনভাবে? হোলি আমাদের বাংলা তো সেরকম ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা তো আর্য সংস্কৃতি বা অন্যান্য দেশেও মনের আনন্দের বহিঃপ্রকাশ ওই রং খেলা, এটা সব সম্প্রদায়ই আছে, হ্যাঁ কম বেশি আছে। যেমন সাঁওতাল সম্প্রদায় বিয়ের সময় ওরা হলুদ মাখে, ওরা প্রাকৃতিকভাবে যে ভেষজ রং হলুদ, সেই থেকে হলুদ মেখে ওরা মনের আনন্দ প্রকাশ করে। তা মনের আনন্দ রঙের মাধ্যমে বহিঃপ্রকাশ করা হয় এবং হোলি তো অন্যান্য অঞ্চলে আমি জানি রাজস্থান বা মহারাষ্ট্রে 7 দিন হোলি পালিত হয় এবং এখানে নবদ্বীপে হোলি 10 দিন হয় বলে আমি জানি। যেমন প্রথম দিন হোলি হয়ে গেল, তারপরে দ্বিতীয় হোলি, তৃতীয় হোলি, পঞ্চম দোল, ষষ্ঠ দোল, দশম দোল, 10 দিন পর্যন্ত আমরা হোলি খেলেন। সেই হিসাবে আজ বোধহয় এটা ষষ্ঠ দোল, তো এটা ষষ্ঠ দোলেরই বহিঃপ্রকাশ। এই আপনার নাম? আমার নাম নিত্যানন্দ মণ্ডল, আমি এই মন্দির কমিটির একজন।
নিত্য